কৃষ্ণ। মায়ের ভূমিকায় জোর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জয়পুর সতীদেবী আছি। আবার আজকে চলে এসেছি। আজকে আমার গণিতায় দুপুরে কী রান্না করছি তার জন্য একটু শেয়ার করছি আপনাদের সাথে। এই যে এখানে আমি পটলের চপ ভাজছি। চপটা ভাজা হয়েছে কিছুটা, আর এক খোলা দিয়ে দিলে হয়ে যাবে। আর এখানে আমি এখানে একটা রসা বানিয়েছি। এই যে এই মানে গ্রেভিটা হয়ে গেছে আর এটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি একটু পাতুরি বসিয়েছি, কলা পাতার পাতুরি দিয়েছি, ভাপ হচ্ছে। এই পাতুরিটা হয়ে যাচ্ছে। এখানে টক ডাল হয়েছে, আম দিয়ে টক ডাল। আর এখানে হয়েছে ভেন্ডি ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা। হ্যাঁ, আর এখানে হয়েছে আলু পোস্ত। আর এখানে হয়েছে একটা আলু বেগুনের রসা। এই দেখুন আলু বেগুনের রসাটা দেখাচ্ছি। এই যে একটা বেগুনকে 4 পিস করে দিয়েছি ভেজে, আর আলু দিয়েছি, দিয়ে এটা রসা হয়েছে ধনেপাতা দিয়ে। এই যে এখানে ঝিঙে আমি ফুলের মতো চিকেন চিকেন করে বানিয়ে রেখেছি। আর এখন ঝিঙের পকোড়াটা হবে। এখানে ব্যাটারটা গুলা হয়েছে, কেক বসিয়ে দিয়েছি। এই যে কেকটাও হয়ে যাচ্ছে। এই যে এখানে বোনা খিচুড়ি রয়েছে, ভোগের বোনা খিচুড়ি। দেখুন আমি ভগবানের ভোগটা বেড়ে নিয়েছি, ভগবানের ভোগটা বেড়ে নিয়েছি। আর এখানে আমি এই পাতুরিটা করেছি কলা পাতা। এটা সিক্রেট রইল, আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এটা শীঘ্রই এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসবো। এই যে ভগবানের ভোগের প্লেট ভরা হয়ে যাচ্ছে। এবার আমার ভগবানকেও দর্শন করেন, গৌরনিতাই গোপাল। এই যে এখানে গোলাপজাম। এখন আমি সবটি ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দেবো ভগবানকে ভোগ লাগানোর জন্য। তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এরকমভাবে আপনাদের যদি আমার রান্নার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। দেখুন আমি এখানে একটা কেক বানিয়েছিলাম। কেকটা আজকে আমি জেলি কেক বানাবো। তার জন্য এই যে এখানে জেলিটা ঢেলে দিচ্ছি। কেকটা তো হয়েই গেছে, ওই সময় দেখালাম আমি ওভেনের মধ্যে। এখন আমি জেলিটাও ঢেলে দিচ্ছি। জেলিটা মানে সব জায়গায় পুরোপুরি সবটা ঢেলে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। জেলি কেকটা খুব সুন্দর হয়। আজকে আমি এর জন্যই জেলি কেক বানাচ্ছি আমার গৌরনিতার জন্য। এটা সেট করতে সময় লাগবে, আমি কিছুক্ষণের জন্য এটা ফ্রিজে রেখে দেবো। আর একটু নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি যাতে সব চতুর্দিকে যাচ্ছে। এই যে দেখুন কি সুন্দর লাগছে কেকটা, জেলির কালারটা। এখানে দেখুন এই যে পায়েসও রান্না হয়েছে। পায়েসটা রান্না হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। এটাও গৌরনিতাকে ভোগ লাগিয়ে দেবো। এই যে আমি এখন গৌরনিতাকে কেক আর পায়েস দিয়ে ভোগ লাগিয়ে দিচ্ছি। আজকের মতো ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।